হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার করে থাকি, আমরা প্রায় বাংলায় বলে থাকি আর না, আমি আর এটা সহ্য করব না, সে আর এখানে থাকে না, আমি আর তার সাথে কথা বলি না। তো আর না এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি, কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি। দেখো, এখানে আমরা অনেকগুলো স্ট্রাকচার ব্যবহার করতে পারি, আর আমরা প্রায় কনফিউজড হয়ে যাই কোন স্ট্রাকচারের ব্যবহার আমরা ঠিক কখন করতে পারি। আমরা এখানে ব্যবহার করতে পারি এনি লঙ্গার, নো লঙ্গার, এনি মোর, নো মোর। কিন্তু সেন্টেন্সে আমরা কখন কোনটার ব্যবহার করব, কোন ধরনের সেন্টেন্সে আমরা কোন ওয়ার্ডটার ব্যবহার করতে পারি, কোন স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, এটা নিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। তো আজকে আমরা এই ধরনের কিছু স্ট্রাকচার দেখব। আজকের পরে এই ধরনের বাক্য তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এই বাক্যগুলো ছাড়াও আমরা আরো কিছু স্ট্রাকচার দেখতে চলেছি। প্রত্যেকটা স্ট্রাকচার আজকে প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি। তাই আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো এনি লঙ্গারের ব্যবহার। আর না, আর নয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এনি লঙ্গারকে প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি। তো এখানে ঠিক নিয়মটা কি, অর্থাৎ কোন ধরনের সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। দেখো, এখানে আমরা যখন অর্থ করব আর না বা আর নয়, তখন আমরা সেন্টেন্সে এনি লঙ্গারের ব্যবহার করতে পারি, কিন্তু সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স হতে হবে। অর্থাৎ আমরা একমাত্র নেগেটিভ সেন্টেন্সেই এনি লঙ্গারকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি আমি আর এখানে অপেক্ষা করতে পারছি না, আই কান্ট ওয়েট হেয়ার এনি লঙ্গার, আই কান্ট ওয়েট হেয়ার এনি লঙ্গার, আই কান্ট ওয়েট হেয়ার এনি লঙ্গার। এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। আই ক্যান নট ওয়েট হেয়ার এনি লঙ্গার সেন্টেন্সে আমরা নটের ব্যবহার করেছি। তো যে সেন্টেন্সে আমরা নটের ব্যবহার করব সেখানে আমরা এনি লঙ্গারের ব্যবহার করতে পারি। আরো কিছু এক্সাম্পল দেখো। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আর এখানে থাকে না, সে আর এখানে বাস করে না, she doesn't live here any longer, she doesn't live here any longer, that means she does not live here any longer. আরেকটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি আমি আর এই আচরণটা সহ্য করব না, সেটা কি হবে? I won't tolerate this behavior any longer, I won't tolerate this behavior any longer. এবার আমরা দেখবো এনি লঙ্গারকে আমরা পাস্ট টেন্সে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে আর সত্যিটাকে লুকিয়ে রাখতে পারেনি, তাহলে সেন্সটা কি হবে? she couldn't hide the truth any longer, she couldn't hide the truth any longer. দেখো, এখানে আমরা ক্যান নট এর জায়গায় কুড নট এর ব্যবহার করেছি, কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। যখন আমরা সেন্টেন্সে এনি লঙ্গারকে ব্যবহার করব তখন সেন্টেন্সগুলো ঠিক কেমন হবে। দেখো, এখানে আমরা নটের ব্যবহার অবশ্যই করব, অর্থাৎ যে সেন্টেন্সে আমরা এনি লঙ্গারকে ব্যবহার করব সেই সেন্টেন্সে আমরা নটের ব্যবহার অবশ্যই করে থাকি। এবার আমরা দেখব নো লঙ্গারের ব্যবহার। নো লঙ্গারের অর্থ হলো আর না, আর নয়। এখানেও একই রকমই অর্থ হয়। আমরা একই রকম অর্থে এই দুটো স্ট্রাকচারকে ব্যবহার করতে পারি, এনি লঙ্গার আর নো লঙ্গারকে, কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা কখন সেন্টেন্সে এনি লঙ্গারকে ব্যবহার করব আর কখন আমরা সেন্টেন্সে নো লঙ্গারকে ব্যবহার করতে পারি। দেখো, এর আগে তোমরা দেখেছো নেগেটিভ সেন্টেন্সে, অর্থাৎ যে সেন্টেন্সে নটের ব্যবহার করি সেখানে আমরা এনি লঙ্গারকে ব্যবহার করে থাকি, আর নো লঙ্গারের ব্যবহারটা ঠিক তার উল্টোটা। আমরা যে সেন্টেন্সে নটের ব্যবহার করব না সেই সেন্টেন্সে আমরা নো লঙ্গারের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস সেন্টেন্সটা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে তখনই আমরা সেই সেন্টেন্সে আমরা নো লঙ্গারের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি আর ওই বাড়িতে থাকি না, I no longer live in that house, I no longer live in that house. ঠিক একইভাবে যদি আমি বলি সে আর এখানে কাজ করে না, he no longer works here, he no longer works here. দেখো, এখানে আমরা সাবজেক্টের পরে নো লঙ্গারের ব্যবহার করছি, আর তারপরে নো লঙ্গারের পরে আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্বটার ব্যবহার করব। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস কে যোগ করব।
হি নো লঙ্গার ওয়ার্কস হেয়ার। যদি আমি বলি আমি আর তাকে বিশ্বাস করি না, সেন্টেন্সটা কি হবে? আই নো লঙ্গার ট্রাস্ট হিম। আই নো লঙ্গার ট্রাস্ট হিম। আই নো লঙ্গার ট্রাস্ট হার। দেখো সেন্টেন্স গুলো কিন্তু নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ বাংলা অর্থটা নেগেটিভই আসছে, কিন্তু সেন্টেন্সটা স্ট্রাকচারটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। আমরা এখানে নটের ব্যবহার করব না, অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা নো লঙ্গারের ব্যবহার করব তখন সেই সেন্টেন্সে আমরা আর নটের ব্যবহার করব না। যদি আমি বলি তার আর তোমার সাহায্যের প্রয়োজন নেই, she no longer needs your help. she no longer needs your help. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কখন নো লঙ্গারকে ব্যবহার করছি, আর এটাও বুঝতে পারলে এনি লঙ্গার আর নো লঙ্গারের মধ্যে কি পার্থক্য। আমরা আর না এর অর্থে আর একটা স্ট্রাকচারেরও ব্যবহার করতে পারি, আমরা আরো দুটো স্ট্রাকচারের ব্যবহার করতে পারি। আমরা এবার দেখবো এনি মোরের ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করতে পারি। আমরা আর না বা আর নয় এরকম অর্থে আমরা সেন্টেন্সে এনি মোরেরও ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে যখন আমরা অর্থ করব কোনো কিছু আগে হতো কিন্তু এখন আর হয় না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এনি মোরের ব্যবহার করব। আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে এনি আর মোরের মাঝখানে স্পেস পাই, কিন্তু আমেরিকান অ্যাকসেন্টে আমেরিকান ইংলিশে আমরা এনি মোরকে একই সাথে ব্যবহার করতে দেখি, কিন্তু দুটোরই অর্থ একই হয়। সেন্টেন্স দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, আর এনি মোরকে আমরা এনি লঙ্গারের মতো নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ সেন্টেন্সে নটের ব্যবহার আমরা করব। এখানে সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হবে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আর এটা নিয়ে কথা বলতে চাই না, দ্যাট মিনস আমি আর এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস এনি মোর। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস এনি মোর। আমরা এনি মোরকে সেন্টেন্সের শেষে ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আর ভাগ্যে বিশ্বাস করে না, সেন্টেন্সটা কি হবে? হি ডাজন্ট বিলিভ ইন লাক এনিমোর। হি ডাজন্ট বিলিভ ইন লাক এনিমোর। দ্যাট মিনস সে আগে বিশ্বাস করতো কিন্তু এখন আর বিশ্বাস করে না। এরকম ধরনের অর্থে আমরা সেন্টেন্সে এনি মোরকে ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আর মিষ্টি খায় না, she doesn't eat sweets anymore. she doesn't eat sweets anymore. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, অর্থাৎ নেগেটিভ স্ট্রাকচারে রয়েছে। আমরা সেন্টেন্সে নটের ব্যবহার করছি। নো মোরকে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করতে পারি, কোন অর্থে ব্যবহার করতে পারি? দেখো আর না বা আর নয় এরকম অর্থে আমরা সেন্টেন্সে নো মোরকে ব্যবহার করতে পারি। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ নো মোরকে ব্যবহার করলে সেন্টেন্সে আমরা নটের ব্যবহার করব না। এবার প্রশ্ন হচ্ছে কোন ধরনের সেন্টেন্সে আমরা নো মোরকে ব্যবহার করতে পারি। দেখো নো মোরকে আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করব তখন আমরা অর্থ করব কোনো জিনিস, কোনো কোয়ান্টিটি শেষ হয়ে গেছে বা কোনো কাজ বন্ধ হয়ে গেছে, আর হয় না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে নো মোরকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার আর কোনো প্রশ্ন নেই, I have no more questions. I have no more questions. যদি আমি বলি আর কোনো আশা বাকি নেই, there is no more hope left. There is no more hope left. তো তোমরা বুঝতে পারছো কোন ধরনের সেন্টেন্সে আমরা no more কে ব্যবহার করছি। No more food, no more water. অর্থাৎ সেন্টেন্সে আমরা কোনো নাউনের আগেই no more কে ব্যবহার করছি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কখন no more কে ব্যবহার করি। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের ওয়ার্ড, একটু অন্য ধরনের স্ট্রাকচার। আমরা বাংলায় প্রায় বলে থাকি কোথাও না, কোনো জায়গায় নয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে নো ওয়্যার এর ব্যবহার করতে পারি। প্রায় আমরা সেন্টেন্সে নো ওয়্যার এর ব্যবহার দেখে থাকি। তো কখন আমরা নো ওয়্যার কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি? দেখো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নো ওয়্যার কে ব্যবহার করব। যদি আমি বলি আমি কোথাও যাইনি, আই ওয়েন্ট নোওয়্যার। আই ওয়েন্ট নোওয়্যার। আমরা বলবো না আই ডিডন্ট গো নোওয়্যার, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। যদি আমি বলি আমি গতকাল কোথাও যাইনি, আই ওয়েন্ট নোওয়্যার ইয়েস্টারডে। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা নোওয়্যারকে ঠিক কখন ব্যবহার করছি। তার যাওয়ার মতো কোথাও নেই, she has nowhere to go. she has nowhere to go. যদি আমি বলি আমার আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, আমরা প্রায় বলে থাকি, সেন্টেন্সটা কি হবে? I have nowhere else to go. I have nowhere else to go. তাহলে আমরা সেন্টেন্সে এনিওয়্যার এর ব্যবহার কখন করব? দেখো এনিওয়্যার এর অর্থ হলো যে কোনো জায়গায়, কোনো এক জায়গায়। এখানে কিন্তু একটু পার্থক্য রয়েছে। আমরা এনিওয়্যার কে এনি লঙ্গার আর এনি মোর এর মতো নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব।
বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা এনিওয়্যারকে ব্যবহার করি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কি এখানে কোনো এক জায়গায় বসতে পারি, ক্যান আই সিট এনিওয়্যার হিয়ার, ক্যান আই সিট এনিওয়্যার হিয়ার। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কোথাও স্বস্তি বোধ করে না, she doesn't feel comfortable anywhere, she doesn't feel comfortable anywhere। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পারলে, প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে। আর সেন্টেন্সগুলো কিন্তু প্রচন্ড ইউজফুল, আমরা প্রায় এই ধরনের সেন্টেন্সের ব্যবহার করে থাকি, আমরা এই ধরনের সেন্টেন্সের ব্যবহার হতে দেখি। তো এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে জানাটা খুব দরকার। তাই প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, এই ওয়ার্ডগুলোকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত এগুলোকে তোমরা ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগরম হয়ে যাবে, এগুলোর সাথে ইউজড হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.